আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটি হচ্ছে আমাদের রাত্রে। সো সব অ্যানিমেলগুলো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, রাত্রেবেলা দেখানো হয় না তেমন একটা। আমাদের এই কোয়েলগুলো কিন্তু ম্যাচুইট হয়ে গেছে, আর কয়েকদিন পর থেকে প্রোডাকশন পাবো। এবং আমাদের এখানে সিনিয়র কোয়েলগুলা উপরে ময়ূরী তাকিয়ে আছে, এবং আমাদের নিচে আছে একটা খরগোশ। সো খরগোশগুলো একদমই কমিয়ে ফেলার কারণ আমি ঘাস দিতে পারতেছি না ওদের, সে কারণে কিছু সেল করে দিছি। এখানে আছে আমাদের পুষ্পরাজ, এবং নিচের দিকে আছে আমাদের দেশি হাঁস। এগুলো আমাদের বাসার ডিমের চাহিদাগুলো পূরণ করে থাকে। এখানে মেয়ে হাঁস আছে 5 পিস প্রতিদিন, কিন্তু আমরা এখান থেকে 4 পিস করে ডিম পাই। দেখা যায় আমাদের বাসার ডিমের চাহিদাটা পূরণ হয়ে যায়। আর কিছু কিছু ডিম আমরা আমাদের ইনকিউবেটর দিয়েছি বাচ্চা পাওয়ার জন্য। আর আমাদের দেশি মুরগির সংখ্যা একদমই কম, যেগুলা মোটামুটি প্যারেন্টস মুরগিগুলা। ডিমের মুরগি আছে মাত্র 3টা, আর কিছু আছে নিউ অ্যাডাল্ট, সেগুলা হইতেছে 2 পিসের মতো। আমরা আগামীতে অনেকগুলা দেশি মুরগি বানাবো, প্রায় 300 পিসের মতো আমাদের দেশি মুরগি প্যারেন্টস বানানোর ইচ্ছা আছে। আগামী কয়েক মাসের ভিতরে আমরা চেষ্টা করবো বানাতে। আর এদিকে হইতেছে আমাদের 14 দিন বয়সের কোয়েল পাখির বাচ্চাগুলা। এগুলো কিন্তু অনেক বড় সাইজের হয়ে গেছে, আর কিছু বাচ্চা আগামীকালকে আমার এক ভাইয়ার বাসায় চলে যাবে। এখান থেকে আমরা কিছু বাচ্চা দেবো। আর নিচের দিকে হইতেছে আমাদের দেশি হাঁসের বাচ্চা। এগুলো ছোট অবস্থায় আপনাদের অনেক দিনই দেখানো হয়েছিল, সেগুলো কিন্তু এখন মোটামুটি বড় হয়ে গেছে, আর একদমই দেখা যাচ্ছে নোংরা হয়েছে। একটু আগে ওদের খাবার খাওয়াইছি। আর হাঁস কিন্তু স্যাঁতসেঁতে জায়গাটা একটু বেশি পছন্দ করে থাকে, মানে নিজেরাই স্যাঁতসেঁতে জায়গা তৈরি করে। আর এখানে হইতেছে আমাদের 10 থেকে 12 দিন বয়সে দেশি মুরগির বাচ্চা। এগুলো আমরা আমাদের ইনকিউবেটরে ফুটিয়ে তারপর কিন্তু এখানে নিয়ে আসছিলাম। আর নিচের দিকে হইতেছে আমাদের কোয়েল পাখির বাচ্চা, এদের বয়স আজকে মাত্র 3 দিন। এগুলো আমরা আমাদের বাসায় রেখে দেবো, সব প্যারেন্টস করব। এখন আমাদের ইনকিউবেটর ওইদিকে যাই। এখানে হইতেছে আমাদের ইনকিউবেটর, যেখান থেকে মূলত আমরা বাচ্চাগুলো ফুটিয়ে থাকি। এটা পুরোটাই কিন্তু তৈরি করছি আমার মতো করেই আমি। এখানে টোটালি আছে 60 পিসের মতো দেশি মুরগির ডিম, যেগুলো আমরা আমাদের গ্রাম থেকে সংগ্রহ করছি। আর এটা হইতেছে একটা বিগ সাইজের দেশি হাঁসের ডিম। অনেক বড় সাইজের ডিম হয়েছে দেখে এটা কিন্তু আমরা বসাই দিছি। এটা থেকে যদি আমরা বাচ্চা পাই, অনেক বড় সাইজের কিন্তু বাচ্চা পাবো ইনশাল্লাহ। আর বাকি 7 পিসের মতো আছে দেশি হাঁসের ডিম। আর টোটালি কিন্তু 60 পিস আছে এখানে আমাদের দেশি মুরগির ডিম। আর এখানে কিন্তু আমাদের 2 পিসের মতো আছে কবুতরের ডিম। এগুলো হইতেছে আমাদের ময়ূরীর ডিম, আমাদের ময়ূরী কবুতরের ডিম। অনেকে আবার ময়ূর ভাবতে পারেন, বাট ময়ূর না, ময়ূরী কবুতর। মূলত লক্ষা জাতের কবুতর। আর আমাদের প্রায় এনিমেলগুলোর কিন্তু নির্দিষ্ট নাম আছে।